আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। অঙ্কটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফলের সূত্রটি প্রতিষ্ঠা বা প্রমাণ করো। অথবা এই সূত্রটি প্রতিষ্ঠা যদি আমরা বলি, সূত্রটা আমরা প্রমাণ করি তো তোমাদের প্রতিষ্ঠা করে দেখাবো। মনে করি 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর যোগফল সমান ক, রাইট? সুতরাং আমরা কি লিখব? ক সমান আমরা লিখতে পারি 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট এভাবে 10 পর্যন্ত। আশা করি এই জায়গায় কারো প্রশ্ন নাই। মানে 1 থেকে 10 পর্যন্ত যে ক্রমিক সংখ্যাগুলো আছে এগুলোর যোগফলকে আমরা কত দিচ্ছি? 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল দিচ্ছি আমরা ক, রাইট? এই জন্য লিখছি সুতরাং ক সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 10। বিপরীত ক্রমে লিখি পাই, বিপরীত ক্রমে লিখে পাই, দেখো বিপরীত ক্রম তো যোগফল ক হবে। বিপরীত ক্রম বলতে আমরা কি বুঝি? এই যে এখানে শেষে 10 আছে না, 10টা প্রথমে লিখবো এ এক বরাবর 10, রাইট? যোগ 10-এর আগে কত আছে বলো স্যার? 10-এর আগে হচ্ছে আমাদের 9, তারপরে কত আছে? 9-এর পরে হচ্ছে কত? 8 প্লাস ডট ডট এভাবে শেষ পর্যন্ত আসবে 1। এই লাইনটা মনে অনেকে বুঝে নেই। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখতাম, ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। বিপরীত ক্রম বলতে কি বোঝায়? বিপরীত মানে উল্টা ভাবে লেখা। বিপরীত ক্রম মানে কি? উল্টা ভাবে লেখা। এই 10টা প্রথমে বসবে। দেখো স্যার, 10-এর আগের সংখ্যা কত? 9, লিখছি আমরা 9। তার আগের সংখ্যা কত? 8, লিখছি 8। এইভাবে যেতে যেতে শেষ সংখ্যাটা কত হবে? 1। আশা করি সবাই বুঝতে পারছো। মানে 10-এর শুরু, তার আগের সংখ্যা বলি। 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 1, এইভাবে লেখা যাবে। এটা হচ্ছে বিপরীত ক্রম। এখন দেখো আমরা কি করব? এখন সংখ্যাগুলোকে আমরা যোগ করে দাও, যোগফল সমান যোগ করি। ক ক যোগ করলে কি হয়? 2ক। এটাকে যদি আমরা যোগ করি কি লিখতে পারি আমরা? 1 যোগ 10, রাইট? যোগ এটা যোগ করলে আমরা কি লিখতে পারি? 11 হয় না? এই 9 আর 2 যোগ করলে কত হয়? 11। আচ্ছা, আমরা একটা লাইন একটু বাড়তি লিখি। দেখো এখানে আসে আমাদের 11 যোগ, এটা যোগ করলে আসে 11, এটা যোগ করলে আসে কত? 11 প্লাস ডট ডট এভাবে যেতে যেতে আমাদের এখানে যোগ করলে কত হয়? ঠিক 11। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। এখন এ 11 কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো স্যার, বা 2ক এর 2ক বসে গেছে। 11 কে আমরা এইভাবে লিখতে নাই 1 যোগ 10 লিখতে পারিনি, প্লাসে প্লাস এ 11 তো আমরা এইভাবে লিখতে পারি 1 যোগ 10 প্লাস এ 11 কে আমরা কি লিখতে পারি? 1 যোগ 10 প্লাস ডট ডট এভাবে এইটাকে আমরা লিখতে পারি 1 যোগ 10। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। দেখো 11 1 যোগ 10 11 1 যোগ 10 11 1 যোগ 10 প্লাস ডট ডট এই 11 কে এইভাবে লেখা যায় কেন? এটা প্রশ্ন হতে পারে। প্রমাণের সাথে আমরা এইভাবে ধরে নিয়েছি। এখন দেখো স্যার, এই একবার, দুইবার, তিনবার এইভাবে টোটাল কয়টা পদ আছে এখানে? দেখবেন সংখ্যা কবে 10 পর্যন্ত না? আমরা যদি এভাবে লিখতাম 3 4 5 6 7 8 9, তাহলে এটা তো ঘুরিয়ে আমাদের কয়টা পদ হইব? 10টা পদ। তাহলে আমরা লিখতে পারি এ একটা পদ কবার আছে? 10 বার। বুঝো নয় অনেকে, আমি বুঝতে পারছি। আমরা একটু তোমাকে ব্যাখ্যা টানার জন্য একটু ফাঁসে নিয়ে যাচ্ছি। আচ্ছা,
কেউ যদি বলে 2+2+2 যোগ করো চাই, কত বলবা? তুমি দুটোটা যোগ করে বলবে এখানে 6, রাইট? আচ্ছা, আমি যদি এই 6টা যদি এইভাবে না লিখি, যদি এইভাবে লিখি, 2 আছে, একবার, দুইবার, তিনবার, 2 আছে, 2 লিখছি, কবার আছে? 3বার, 3বার লিখলে তো আমাদের 6 হয়, রাইট? 2 একবার, দুইবার, তিনবার, 2 আছে, কবার আছে? 3বার, এই জন্য 3 দিলাম। যোগ করলে কত হয়? 6। মানে গুণ করলে 2 আর 3 গুণ করলে 6, আবার যোগ করলেও 6 হয়, গুণ করলেও 6 হয়। তোমরা একটা জিনিস জানো, যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? গুণ। আবার বলছি, যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? গুণ। তাহলে তুমি এখানে 2 3বার আছে, এই জন্য হচ্ছে 2 গুণ 3। এইখানে এটা কবার আছে? একবার, দুইবার, তিনবার, এইভাবে যাতে মোট কবার আসে, আমরা যদি ভিতর সবগুলিকে লিখতাম তাহলে মোট 10বার আসতো না? তাহলে এতে আছে মানে 1+10 আছে কবার? 10বার, এই জন্য 10 লিখছি। এখানে 2 আছে 3বার, এই জন্য তুমি 2 3 2 আছে, 2 লিখছি, কবার আছে? 3বার, এই জন্য 3 দিছো, রাইট? এখানে 1+10 1+10 1+10 1+10 এটা আছে, কবার আছে? 10বার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। সুতরাং গুণ আগে থেকে নিচে যায় না, তাহলে আমরা লিখতে ক ইকুয়াল টু 2 এর 2 বসে গেছে, 1 এর 1 প্লাস 10 গুণ কত? এই 10 লেখা যায়, ওই গুণ আকারে থেকে নিচে যায়। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এই লাইনটাকে আমরা যদি একটু বাংলাতে লিখি তাহলে আমাদের কি দাঁড়ালো? সুতরাং আমরা কি লিখতে পারি? কটা কি আমাদের যোগফল না? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলকে আমরা কি দিছি? ক। তাহলে আমরা লিখতে পারি যোগফল বা সমষ্টি। এক কথায় একটু খেয়াল করো, নিচে 2 আছে, 2 বসাই দিলেন, রাইট? দেখো দেখি, এ একটা, এখানে একটা কি পদ? প্রথম পদ না? আবার বলো, একটা কি পদ? প্রথম পদ। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখলাম প্রথম পদ যোগ, এই যে এখানে যোগ আছে, এই যোগটা দিয়ে দিলাম। এই 10টা কি পদ? শেষ পদ না? লিখছি আমরা এখানে শেষ পদ। গুণ, এইটা কি? পদ সংখ্যা না? মোট কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, বোঝাতে মোট কয়টা হবে? 10টা। তাহলে এখানে লিখতে আমরা কি? পদ সংখ্যা প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল একটা জিনিস। প্রথম পদ লিখছি, প্রথম পদ, যোগের যোগ দিলাম, এই শেষ পদ মানে কত? 10, লিখছি না শেষ পদ। গুণ, কয়টা পদ আছে এখানে? 10, তাহলে এখানে লিখবো 10/2 একটু। এটাই সিম্পল। এখন কেউ যদি তোমাকে বলে প্রথম 15টি ক্রমিক সংখ্যার যোগফল বের করো, তাহলে তুমি সেম স্টাইলে প্রথম পদ যোগ শেষ পদ গুণ, এখানে কি দিবে? পদ সংখ্যা বাই 2। আশা করি সবার কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবে। ধন্যবাদ সবাইকে।